গত 5ই আগস্ট বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর যুক্তরাজ্যের ল ফার্মগুলোতে বেড়েছে ক্লায়েন্টের সংখ্যা। ধারণা করা হচ্ছে গত 2-3 সপ্তাহে যুক্তরাজ্যের হোম অফিসে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থক দাবি করে এসাইলাম আশ্রয়ের জন্য অনেকেই আবেদন করেছেন। ল ফার্মগুলোতে আসা দরখাস্তকারীরা বলছেন আওয়ামী লীগ করার কারণে বাংলাদেশে এখন তাদের জীবন হুমকির মুখে। আর গত কয়েক বছর ধরে বিএনপি বা অন্য দলের হয়ে হোম অফিসে আবেদন করা অমীমাংসিত অ্যাসাইলাম দরখাস্তকারীরা বাংলাদেশে সরকারের পরিবর্তনের পর বেশ দুশ্চিন্তা ও হতাশায় আছেন বলে জানান আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। রিসেন্টলি দুই ধরনের গ্রুপের কল পাচ্ছি রেগুলারলি। একটা হচ্ছে যেরকম যারা অলরেডি অ্যাসাইলাম এখানে ক্লেম করেছেন, প্রোটেকশন তাদের অ্যাকসেপ্টেড হয়েছে ক্লেম, কিংবা অনেকের ক্লেম এখনো চলমান আছে, কিংবা কোর্টে আপিল পেন্ডিং আছে। তো তাদের ক্ষেত্রে অনেক হতাশা এবং তাদের অনেক দুশ্চিন্তা নিয়ে তারা আমাদেরকে কল করছে যে তাদের কি হবে, যেহেতু তাদের ক্লেমটা ইনিশিয়ালি ছিল এরকম যে তারা আওয়ামী সরকারকে তারা ভয় পায়, তাদের লাইফের রিস্ক আছে এই সরকারের কারণে। আর দ্বিতীয় যে গ্রুপটা তারা কল করছে যারা 5ই অগাস্টের পর যুক্তরাজ্যে প্রবেশ করেছেন কিংবা তার পূর্বে প্রবেশ করেছেন, তারা আওয়ামী সমর্থিত। এখন বর্তমানে বাংলাদেশের যে অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশে তারা মনে করছে তাদের জীবনের নিরাপত্তাহীনতায় আছে। বাংলাদেশে অনেক রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেকেই অনেক সাক্ষী হয়েছে সরকার পতনের পর অনেক, যেটা বলা হচ্ছে অনাকাঙ্ক্ষিত। তো তাদেরও কল আসছে। আমি আমার কলিগরা অনেকেই তাদের যে দুশ্চিন্তাগ্রস্ত কল আমরা রিসিভ করছি, ইনকোয়ারি করছে তাদের অ্যাসাইলাম ক্লেমের বিষয়টা নিয়ে, তারা কতটুকু নিরাপত্তা এখানে পেতে পারে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে যারা রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাসাইলাম ক্লেম করেছেন, যেহেতু এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নেই, তাই তাদের অমীমাংসিত বা পেন্ডিং অ্যাপ্লিকেশনগুলোর সিদ্ধান্তের ব্যাপারে আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যুক্তরাজ্যে এসে বাংলাদেশে যারা রাজনৈতিক আশ্রয় ক্লেম করেছেন, তাদের জীবনের নিরাপত্তা চেয়েছেন, তাদের ক্ষেত্রে যে বিষয়টা হতে পারে এখন, যেহেতু গভর্নমেন্টের ফল হয়েছে, হোম অফিস এখন প্রত্যেকের কেস আলাদা করে তারা আবার পুনর্বিবেচনা করতে পারে এবং দেখবে এখনো বাংলাদেশে তাদের লাইফটা রিস্ক আছে কিনা। যদি লাইফের রিস্ক না থাকে, যদি কোনো ধরনের ঝুঁকি হোম অফিস মনে করে যে সেখানে নেই, সেক্ষেত্রে তাদের কেসটা রিভিউ করতে পারে, কার্টেল করতে পারে, অথবা আবার একই রকম ভাবে হোম অফিস যদি মনে করে লাইফ রিস্কটা এখনো বিদ্যমান, তাহলে তাদের কেসটা চলমান থাকবে এবং প্রোটেকশনটা থাকবে। বাট এটা মনে রাখতে হবে যে অ্যাসাইলাম প্রোটেকশন ক্লেমটা অ্যাকসেপ্টেড হওয়া মানে এটা পার্মানেন্ট কিছু না। এটা প্রতি মুহূর্তেই হোম অফিস চাইলে এটা প্রয়োজনে রিভিউ করতে পারে তাদের এই কেসটা। জয়নাল ইসলাম, এটিএন বাংলা, ইউকে।